নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কেন আমাদের হাত পা বা চোখের চারপাশে ফোলা ভাব বা পিটিং ইডিমা দেখা যায়। এর পিছনে কারণটা কি হতে পারে? প্রথমেই বলছি, আমাদের কিডনি কি কাজ করছে শরীরে। কিডনি হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত বিপাক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ সেইগুলো শরীর থেকে বাইরে বের করে দিচ্ছে। এবার কোনো কারণে কিডনির কার্যকারিতা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের শরীরে জল, লবণ এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তার ফলে কি হবে, আমাদের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করবে। তার ফলে পিটিং ইডিমা বলুন বা যে ফোলা ভাব আপনারা বলেন, সেগুলো দেখা যেতে পারে। এবার আমি এই কারণগুলোকে ডেসক্রিপশন আমি দিই যে কিভাবে হতে পারে। ফার্স্ট যে কজটা আমি বলবো সেটা হচ্ছে জল জমে যাওয়া। কিডনি কি করছে, আমাদের শরীরে যখনই অতিরিক্ত জল আসছে সেইগুলোকে স্বাভাবিক কিডনি করে মূত্রের মাধ্যমে বের করে দেয়। কিন্তু দেখা গেল কিডনির কার্যকারিতা যদি ফেলার থাকে, সেক্ষেত্রে কি হবে, কিডনিটা ঠিকঠাকভাবে জলটা বের করতে পারবে না। তার ফলে বিভিন্ন টিস্যুতে জল জমতে শুরু করবে এবং আপনাদের ফোলা ভাব সৃষ্টি হবে। নেক্সট যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে আপনাদের প্রোটিন বা অ্যালবুমিন সেটার অভাব ঘটে। তার ফলে কি হবে, আমাদের রক্ত তরল হয়ে যাবে এবং রক্তটা রক্তনালী থেকে টিস্যুতে এসে তরল পদার্থটা সঞ্চিত হবে। তার ফলে কি হবে, আমাদের যে রক্তের যে তরল পদার্থ দ্বারা আমাদের শরীরে ফোলা ভাব দেখা যাবে বা আমাদের পিটিং ইডিমা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত লবণের উপস্থিতি। আমাদের কিডনি কি করে, যে অতিরিক্ত লবণ শরীর থেকে বাইরে বের করে দেয়, কিন্তু কোনো কারণে কিডনি কাজ করছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শরীরে কিন্তু লবণের আধিক্য ঘটবে। লবণের কাজই হচ্ছে আমাদের শরীরে জলকে ধরে রাখা। তার ফলে কি করছে, অতিরিক্ত লবণ হয়ে যাওয়ার কারণে শরীর কিন্তু জলটাকে বেশি পরিমাণে ধরে রাখছে। তার ফলে বিভিন্ন টিস্যুতে জমা হচ্ছে এবং পিটিং ইডিমা বলুন বা ফোলাভাবে সৃষ্টি হচ্ছে। তাই এতগুলো কারণের জন্য কিন্তু কিডনি রোগীদের বিভিন্ন জায়গায় জল জমতে পারে। তাই আপনারা যদি দেখেন যে কোনো জায়গায় ফোলা ভাব, বিশেষ করে পিটিং ইডিমা, মানে কোনো জায়গায় প্রেস করছেন ইডিমাটা বা ফোলা ভাবটা সেখানে অনেকক্ষণ গর্ত হয়ে থাকছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।